দেখুন চলে এসেছি হাওড়া। এই যে হাওড়া রেলওয়ে স্টেশন। আর এটাই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বর্তমানে আমি রয়েছি এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। তো আজকের ব্লগে আমি যাচ্ছি এই এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে কলকাতার শহর হাওড়া রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনের আজকে সফর সঙ্গী হিসেবে রয়েছে 12,840 চেন্নাই হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমরা আজকে জার্নি করব এই চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের ট্রেন আসবে সন্ধ্যা 7টায়। আর আমরা জার্নি করব 28 ঘন্টা 30 মিনিট এবং আমাদের ট্রেনটি অতিক্রম করবে 1662 কিলোমিটার। তো গাইস, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন এবং আপনাদের অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো গাইস, চলুন ভিডিও শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে হাওড়ার উদ্দেশ্যে। তো বর্তমানে আমরা এখন রয়েছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর দেখুন সামনের ভিউটা, দেখুন কী ভিউ, দেখুন কত সুন্দর ভিউ। এখানে ওয়েটিং রুম আছে, রিটায়ারিং রুম পাবেন, সমস্যা নেই। এটা হচ্ছে রিটায়ারিং রুম। আর এগুলো যা দেখছেন সব শপিং মল। দেখুন এখানে রয়েছে মাদ্রাজ কফি হাউস থেকে শুরু করে সব কিছু রয়েছে, দেখুন। আর দেখুন কত ভিউ। তো আমরা এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 4। তো আমাদের ট্রেন ওখানেই আর কি আসবে। তো এটাই হচ্ছে, সবাই বসে আছে দেখুন। এটা হচ্ছে জেনারেলে যারা টিকিট নিয়েছেন, তো তারা সবাই এখানে বসে আছে। আর এটাই হচ্ছে চেন্নাই সেন্ট্রালের রাতের ভিউ, দেখুন। তো আমাদের ট্রেন আসবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4। আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার 4। আর আমরা আজকে জার্নি করব চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে কলকাতার শহর হাওড়া রেলওয়ে স্টেশন। দেখুন এটাই হচ্ছে আমাদের ট্রেন। এই যে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে 4 নম্বর প্ল্যাটফর্মে, দেখুন। তো গাইস, আমাদের ট্রেন চলে এসেছে তার প্ল্যাটফর্ম নাম্বার 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের যে বগিটা পড়েছে সেটা হচ্ছে পুরাই হামসাফার এক্সপ্রেসের বগি, দেখুন আপনাদের দেখাই, দেখুন হামসাফার এক্সপ্রেস এই বগিটা। আর এই বগিতে আমার হচ্ছে 32 নম্বর সিট, যেটাতে হচ্ছে চেন্নাই থেকে হাওড়াতে জার্নি করব। তো রাতের বেলায় অতটা তেমন একটা দেখাতে পারবো না, যদি সকাল হয় কিংবা কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। আর বাদ বাকি দেখতে হলে আপনাদেরকে সকালবেলায় আপনাদের সৌন্দর্য দেখাবো। মানে আর কি চেন্নাই যেতে যা হাওড়ার যে সকল সৌন্দর্য আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো পরের দিন সকালে। আর যেহেতু এখন হচ্ছে রাতের টাইম, তো 2-1টা স্টেশন দেখাবো। এটাই হচ্ছে আমাদের ট্রেন, যেটা হচ্ছে চেন্নাই হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যার কোড নাম্বার হচ্ছে 12,840। আর আমাদের হচ্ছে ট্রেন ছাড়বে হচ্ছে রাত 9টায়। যেহেতু আমাদের ট্রেন এসে পৌঁছাতে 2 ঘন্টার মতো লেট ছিল, সেক্ষেত্রে আমাদের ট্রেন আবার ছাড়বে রাত 9টায় চেন্নাই রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন ছেড়ে যাবে 9টার দিকে, ছাড়ার কথা ছিল কিন্তু লেট। এখানে লেট, এখন দেখা যাক আগামীকালকে কীরকমভাবে কী পাওয়া যায়। আর এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এটাই হলো সিট অ্যারেঞ্জমেন্ট। এ পাশে 3টা, ওই পাশে 3টা, আর এখানে হচ্ছে 2টা। এটাই হচ্ছে আমাদের ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট। এই পাশে দেখছেন, এটা হচ্ছে 3টা করে 6টা, আর এই পাশে হচ্ছে 2টা লয়ার বোর্ড, আর হচ্ছে আপার সাইড লয়ার, আপার লয়ার। এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে
ট্রেনের যে সিট অ্যারেঞ্জমেন্ট আছে তো সেটা। তো আমাদের ট্রেন কিছু সময়ের মধ্যেই এই চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর এই ট্রেনের গন্তব্য হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা করছে। স্টেশন এমজিআর চেন্নাই রেলওয়ে স্টেশন। দেখুন এখন আমাদের তামিলনাড়ু এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে তামিলনাড়ু এক্সপ্রেসই চলে যাবে দিল্লির উদ্দেশ্যে। দেখুন আমরা এখন রওনা করেছি হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনের হচ্ছে ম্যাক্স স্পিড 103 আর এভারেজ স্পিড হচ্ছে 65 আর 1.65 কিলোমিটার ডিস্টেন্স। দেখুন এটাই হচ্ছে রাতের রাত। আপনাদের বলবো এই ট্রেনের বগি সম্পর্কে। তো এই ট্রেনের বগি সংখ্যা হচ্ছে 23টি, যার মধ্যে জেনারেল হচ্ছে 4টি, এসি নন এসি স্লিপার রয়েছে 6টি, একটি রয়েছে প্যান্টিকার, 2টা রয়েছে ইকোনমিক 3 টায়ার ইকোনমিক, আর 4টি রয়েছে এসি 3 টায়ার, আর এসি 2 টায়ার রয়েছে 2টি, আর ফার্স্ট এসি রয়েছে 2টি। আর এই ট্রেনের ভাড়া যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে এই ট্রেনের ফার্স্ট এসির ভাড়া পড়বে জন প্রতি 4495 টাকা, আর যদি স্লিপারে জার্নি করেন সেক্ষেত্রে 715 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া 1860 টাকা, আর এসি ইকোনমি যে আছে সেটার ভাড়া হচ্ছে 1755 টাকা, আর এসি 3 টায়ার এটা হচ্ছে 1660, সরি এসি 2 টায়ার এটা হচ্ছে 2660 রুপি, আর এর সঙ্গে জিএসটি বিল কিন্তু এক কাটবে। তো আমাদের ট্রেন ঢুকছে তার দ্বিতীয় হল্ট স্টেশন নেল্লোর জাংশন। তো আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে 176 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার দ্বিতীয় হল্ট স্টেশন নেল্লোর জাংশন। আর আমাদের ট্রেন চলে যাবে এখন পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আর যাই হোক রাত হয়ে গেছে তো শুয়ে পড়বো, আপনাদের সঙ্গে কথা হচ্ছে আগামীকাল সকালে। আর আমাদের ট্রেন এখন রয়েছে তার দ্বিতীয় হল্ট স্টেশন নেল্লোর জাংশন। নতুন একটা দিনের শুরু, আর আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশ। আর রাজমুন্দ্রি স্টেশন এবং গোদাবরী রিভারটা আপনাদের মাঝে দেখতে পারিনি, কারণ অনেক ঘুমে আচ্ছন্ন হয়েছিলাম। তো উঠলাম কিছুক্ষণ আগে। তো দেখুন সকালকার পরিবেশটা দেখুন, অন্ধ্রপ্রদেশের হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন সমলকোট জাংশন। সমলকোট জাংশন আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন। তো সেই স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে। আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড 80 এবং ম্যাক্স স্পিড হচ্ছে 110। এটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের পরিবেশ। আর ওটা দেখছেন হচ্ছে চিনির মিল। আমাদের ট্রেন ঢুকছে
সামালকোট। আর এই স্টেশনের কাজ চলছে। এটাই হচ্ছে সামালকোট জাংশনের পরিবেশ, এখন সকালকার পরিবেশটা দেখুন। আর আমাদের ট্রেন ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর চেন্নাই সেন্ট্রাল থেকে 630 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে সামালকোট জাংশন। আমাদের ঘড়িতে বাজে 7টা, আর আমরা এসে পৌঁছেছি সামালকোট জাংশন। চেন্নাই এমজিআর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে 630 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রার 12 নম্বর হল্ট স্টেশন সামালকোট জাংশন, এবং পরবর্তীতে পৌঁছাবে গিয়ে আন্নাভারম। তার পরবর্তী হল্ট স্টেশন আন্নাভারম। তো এখানে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো হল্ট আছে, তারপরে আবার চলে যাবে আন্নাভারাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন আন্নাভারামের উদ্দেশ্যে। আর দেখুন, এটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকাল ট্রেন। আসছে। दादार नाम की दादा? आपका नाम क्या? आपका? हाँ, तो এই দাদারা দেখো, দাদাদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। তো আমাদের ট্রেন এখন তার পরবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা করছে। আর আবহাওয়া অনেক সুন্দর, আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বর্তমানে অতটা নেই। এখান থেকে জংশন হয়ে গেছে, আর একটা লাইন চলে গেছে দিল্লি রুটে। এই জন্য এই সামালকোটকে জাংশন বলা হয়। ঢুকছে আন্নাভারম স্টেশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন তার যাত্রাপথের 667 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের ট্রেনের 13 নম্বর হল্ট স্টেশন আন্নাভারম। আর এটাই হচ্ছে আন্নাভারমের সকালকার দৃশ্য, দেখুন কি সুন্দর। আর এটাই হচ্ছে আন্নাভারম রেলওয়ে স্টেশন, আর এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। তো এখানে হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো হল্ট আছে, তারপরে আর আমাদের ট্রেন প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লেটে চলছে। দেখা যাক আমরা 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছাই কিনা হাওড়া রেলওয়ে স্টেশনে আন্নাভারম।
ট্রেন প্রবেশ করছে বিশাখাপত্তনম জাংশন। ইয়েস तरफ। তো দেখুন বিশাখাপত্তনম জাংশনে আমাদের ট্রেনটি প্রবেশ করছে। আর আমাদের ট্রেন প্রবেশ করছে 7 নম্বর প্ল্যাটফর্মে। বিশাখাপত্তনম। দেখুন এটাই হচ্ছে বিশাখাপত্তনম। দেখুন এটাই হচ্ছে লোকাল ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেনটি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে দীর্ঘ 781 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার 16তম হল্ট স্টেশন বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম তার 16তম হল্ট স্টেশন বিশাখাপত্তনম। দেখুন এটাই হচ্ছে বিশাখাপত্তনম জাংশন। এখান থেকে আমাদের ট্রেনের বগি এখন পিছের দিকে যাবে। আমরা যেহেতু আসলাম সামনের দিকে, তো এখন আমাদের ট্রেনটি চলে যাবে পিছের দিকে। আর এটা হচ্ছে একটি জংশন, এখান থেকে সব ট্রেনেরই জংশন। আর এটা হচ্ছে বিশাখাপত্তনম জাংশন। দেখুন আর এখানে আমাদের 20 থেকে 25 মিনিটের মতো হল্ট আছে। এটাই হচ্ছে বিশাখাপত্তনম, যেখানে লোকোমোটিভ চেঞ্জ হবে এবং চলে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো আমরা এখন রয়েছি বিশাখাপত্তনম জাংশন। Hello. Hello. হ্যালো বলো। Welcome to Visakhapatnam. আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বিশাখাপত্তনম জাংশন। তো আমাদের এখানে 15 থেকে 20 মিনিটের মতো হল্ট ছিল। এখন আমাদের ট্রেন চলে যাচ্ছে তার গন্তব্য স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দেখুন কত ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। বিশাখাপত্তনম জাংশন। তো আমাদের ট্রেন এখন তার পরবর্তী হল্ট স্টেশন বিজয়নগরম জংশন এর উদ্দেশ্যে রওনা করছে আমাদের ট্রেন। তো আমাদের ট্রেন ঢুকছে সোমপেটা রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে সোমপেটা রেলওয়ে স্টেশন। সেন্ট্রাল থেকে আমাদের ট্রেনের এটা 22 নম্বর হল্ট। আর এটাই হচ্ছে সোমপেটা রেলওয়ে স্টেশন। দেখুন নদীর দিক দেখুন, আর পিছনে হচ্ছে পাহাড়, গোদাবরী রিভার, এটার একটা শাখা। খুরদা রোড জাংশন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে 1206 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার 27 নম্বর হল্ট স্টেশন খুরদা রোড জাংশন। আর সামনে হচ্ছে আমাদের যে হল্ট স্টেশন সেটা হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে খুরদা রোড জাংশন। এটাই আমাদের ট্রেনের 27 নম্বর হল্ট স্টেশন। চেন্নাই থেকে 1368 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার 31তম গন্তব্য স্টেশন ভদ্রক রেলওয়ে স্টেশন বলেশ্বর। আর এটাই আমাদের ট্রেনের 31 নম্বর হল্ট স্টেশন রেলওয়ে স্টেশন। আর এটাই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। সময় 8:15। আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে ভদ্রক স্টেশন। আর সামনে রয়েছে তার পরবর্তী হল্ট স্টেশন বলেশ্বর।
আর এটাই হচ্ছে ভদ্রক রেলওয়ে স্টেশন। বলেশ্বরের ফুল নাম্বার তো আমাদের হচ্ছে ভদ্রক স্টেশন ছেড়ে চলে গেল। তো সামনে আমাদের হচ্ছে বলেশ্বর রেলওয়ে স্টেশন, তারপরে রয়েছে খড়গপুর, আর তারপরে স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। আর আমাদের লাস্ট ডেস্টিনেশন হাওড়া রেলওয়ে স্টেশন, যেটা আজকে আমার লাস্ট ডেস্টিনেশন। তো আমাদের ট্রেন 1431 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে তার 32তম হল্ট স্টেশন বালেশ্বর রেলওয়ে স্টেশন। এটাই আমাদের ট্রেনের 32 নম্বর হল্ট স্টেশন। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন কত বড় স্টেশন, বালেশ্বর রেলওয়ে স্টেশন। তো আমাদের খাবার চলে এসেছে রাতের। দেখুন এটা হচ্ছে সোয়াবিনের হচ্ছে তরকারি, আর এটা ডাল, আর এটা হচ্ছে তরকারি, আর সাথে একটা ডিম। তো এটার হচ্ছে প্রাইস পড়েছে হচ্ছে 160 টাকা। মোটামুটি ভালো, কিন্তু আপনারা যদি কম নিতে চান সেক্ষেত্রে আপনারা যদি স্টেশন থেকে নেন তাহলে অল্প টাকায় খাবার পেয়ে যাবেন। ট্রেনে একটু বেশি আছে, কারণ আপনার সাথে হচ্ছে এক্সট্রা হচ্ছে রাইস দেওয়া আছে, এই জন্য আর কি 10 টাকা বেশি। আপনি যদি স্টেশন থেকে নেন তাহলে তো সেক্ষেত্রে 100 টাকায় পেয়ে যাবেন। খড়গপুর জাংশন 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আর পাশে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। থেকে 1547 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তার 33তম হল্ট স্টেশন খড়গপুর জাংশন। আমাদের ট্রেনের এখনও লেট আছে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। তো দেখা যাক সঠিক টাইমে আমাদের ট্রেন পৌঁছায় কিনা। আর এটাই হচ্ছে খড়গপুর জাংশন। এটা হচ্ছে খড়গপুর জাংশন। তো আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে খড়গপুর জাংশন, আর এই ট্রেন এখন গিয়ে একবারে দাঁড়াবে সাঁতরাগাছি জংশনে। খড়গপুর জাংশন। তো আমাদের ট্রেন ঢুকছে হাওড়া রেলওয়ে স্টেশন। হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। দেখুন চলে এসেছি হাওড়া, এই যে হাওড়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 21। আমাদের ট্রেন ঢুকছে 21 নম্বর প্ল্যাটফর্মে। 21। উপরে হাইওয়ে আর নিচে হচ্ছে তো গাইস আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি এবং আমাদের ট্রেন এসে পৌঁছেছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে আমাদের 1662 কিলোমিটারের যাত্রা শেষ হলো। আর আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে এসে পৌঁছালো। সেক্ষেত্রে মোটামুটি ঠিক টাইমে চলে আসছে। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে HWH। আর দেখুন আমরা এখন বেরোচ্ছি বাইরে। এটাই হচ্ছে আমাদের 37,300।
এই লোকোমোটিভই আমাদেরকে নিয়ে এসেছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর আমরা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এখন বাইরে বের হচ্ছি। দেখুন, এটাই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের ভিউ। সবাই আসুন। দেখুন, এটাই হচ্ছে হাওড়া রেল স্টেশন। আমরা এখন বাইরে বেরোচ্ছি। এটাই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর সেই সাথে আমাদের জার্নি শেষ করলাম। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আপনাদের সুস্থতা কামনা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।